হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুডিজ। আজকে আমাদের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ। বাজার থেকে একটা ফ্রেশ ইলিশ মাছ পেয়েছিলাম, তাই ডিসাইড করলাম সর্ষে ইলিশটা খুব তাড়াতাড়ি কিভাবে তৈরি করা যায় তোমাদেরকে তাই দেখাবো। মাছগুলোকে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। 10 মিনিটের মধ্যে এই রান্না কী করে হয় সেটাই আজকে তোমাকে বলছি। নুন হলুদ মাখানোর পর সর্ষে পেস্ট আমরা এখানে ব্যবহার করেছি। আচ্ছা, সর্ষে পেস্ট আর কাঁচা লঙ্কা, আর তো কিছু লাগছেই না। প্যানের মধ্যে সর্ষের তেলটাকে গরম করে নিলাম, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ওই পেস্টটাকে তার মধ্যে দিয়ে দিলাম। সর্ষে পেস্টটা তৈরি করার সময় আমি এখানে সর্ষে পাউডার ইউজ করেছি, তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো, সেখানে সামান্য নুন দিয়ে দিও। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে ইলিশ মাছগুলোকে, যেগুলো নুন হলুদ মাখানো ছিল। নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম সেইভাবেই। এরপর মাছগুলোকে দেখো কিছুক্ষণ পর উল্টে দিলাম, মানে জাস্ট পুরো ব্যাপারটা ভেতরে যাতে ঢুকে যায় সেই জন্য একবার উল্টে দিলাম। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। যে যেরকম ঝাল খাও সেই ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দিও। নুন তো আগে থেকে দেওয়াই ছিল, তাই আর কোনো নুন লাগেনি। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর এইবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়া হয়ে গেল, আর সাথে ঢাকা দেওয়ার ঠিক 7-8 মিনিট পরই, কিন্তু খুব জোর 10 মিনিট সময় লেগেছে। 10 মিনিট পর আমাদের সর্ষে ইলিশ রেডি। নামানোর আগে হালকা একটু সর্ষের তেল দিয়ে দাও, ওই সর্ষের তেলের ঝাঁঝ বলো বা ফ্লেভারটা একটা খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে কিন্তু এই মাছটা দারুণ যাবে। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন অনেক মাছের রেসিপি নিয়ে। তার আগে তোমাদের সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু চাই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তাড়াতাড়ি, বাই।